বাংলাদেশ স্বাধীন হলো, ফ্যাসিস্ট সরকারের পতন হলো, কিন্তু তার সেই সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত কিছু দালাল এখনো পর্যন্ত এই বাংলাদেশে বসবাস করতেছে, এখনো এই বাংলাদেশে অবস্থান করতেছে। তারা মনে করতেছে তারা এই দালালকে, এই স্বৈরাচারকে, এই খুনিকে আবার ফেরত আনানো যায় কিনা, কোনোভাবে কোনো চিপাচাপা দিয়ে তাকে আবার সেই মানব কন্যা বানানো যায় কিনা, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বিচারপতি থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকলকে আমি আলটিমেটাম দিচ্ছি, আপনারা পদত্যাগ করবেন এবং স্বইচ্ছায় পদত্যাগ করবেন। যদি আমাদের আবার মাঠে নামতে হয় তাহলে এবার কিন্তু আমরা চাই সম্মানের সহিত পালিয়ে যান, মেয়র লিটনের মতো বোরখা পরে রাতের আধারে অ্যাম্বুলেন্সে করে না। আপনাদের এত পাওয়ার কোথায় গেল? অ্যাম্বুলেন্সে করে বোরখা পরে পালায় যাচ্ছেন নিজেদের জেন্ডার রাইট দেখে। কিছুদিন আগেও তো বড় বড় গুলি চালাচ্ছিলেন, 16 বছরের স্বৈরতন্ত্র চালিয়েও কোনো ক্ষমতার টিকে নাই এই ছাত্রদের কাছে। তাই আপনারা কোনো ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ আপনারা নেবেন না, এবং এটা খুব ভালো করেই জানেন 24-এর জেনারেশন কত ভয়াবহ হতে পারে। 24-এর জেনারেশনের মতো জেনারেশন যদি আরেকটা তৈরি করতে পারেন, তখন আপনারা আওয়ামী লীগ আবার আসেন বাংলাদেশে। একটা বিজয়ের প্রথম অংশ, একটা